জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলে ভালো আছেন? আজকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, বাস্তু দোষ কেটে যাবে, নজর লাগা দোষ কেটে যাবে, তারপর আপনারা আয় উন্নতি আপনাদের বাড়বে। সেরকমই লেবুর টোটকা, এই লেবুর টোটকাগুলো আজকে বলবো একটা একটা করে। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি এই টোটকাগুলো যদি আপনারা করতে পারেন উপকৃত হবেন। প্রথমেই যে কথাটা বলবো, বাস্তু দোষ কাটানোর জন্য। বাস্তু দোষ কাটানোর জন্য লেবু নেবেন। লেবু নিয়ে লেবুটা মানে আপনার বাড়ির চারিদিকে লেবুটাকে ঘোরাবেন 7 বার। এই কাজটা করার সময় যেন কেউ আপনাকে না দেখে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। 7 বার ঘোরালেন, 7 বার ঘুরিয়ে লেবুটাকে 4 টুকরো করবেন। 4 টুকরো করে কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবেন। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে চারদিকে 4টে ফেলে দেবেন। কিন্তু সেই দিকে আর ফিরে তাকানো চলবে না, সোজা বাড়ি চলে আসতে হবে। মানে পিছন ফিরে আর তাকানো চলবে না, বাড়ি চলে আসতে হবে। এরপর যেটা বলবো, নজর লাগা, যাদের নজর লেগে যায়, খুব সহজেই নজর লেগে যায়, বড়ও হতে পারে ছোটও হতে পারে, তো তাদের জন্য এই লেবু খুব মানে মানে জীবনদায়ী ওষুধ বলতে পারেন লেবুর এই টোটকাটা। তো করবেন কি, যাকে নজর লেগেছে বলে আপনাদের মনে হচ্ছে যে নজর লেগেছে, একটা লেবু নেবেন। লেবু নিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত 7 বার ঘোরাবেন। এই ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে ঘোরাতে হবে, কিন্তু পুরো মাথার উপর থেকে পা পর্যন্ত একদম পুরো 7 বার ঘোরাতে হবে। 7 বার ঘুরিয়ে নিলেন। 7 বার ঘুরিয়ে নিয়ে এই লেবুটা করবেন কি, এই লেবুটাকে 7 টুকরো করতে হবে। 7টা টুকরো করে এই লেবুটা মানে কোনো জলে বা কোনো নালীর মুখে ফেলে দিতে হবে। জলেও দিয়ে দিতে পারেন আপনারা। তো এইটা করতে পারেন, করলে কিন্তু উপকার পাবেন খুব। এরপর বলবো, যাদের ব্যবসা মন্দা যাচ্ছে, ব্যবসা ভালো চলছে না, তারা করবেন কি, এই লেবু দোকানে নিয়ে যাবেন, যেখানে আপনার ব্যবসার স্থান সেখানে নিয়ে যাবেন। লেবুটা নিয়ে গিয়ে আপনারা, দোকানের 4টে কোণ আছে নিশ্চয়ই থাকবে, সব ঘরেরই 4টে করে কোণ থাকে, বা যতগুলো কোণ আছে সেই লেবুটাকে ততগুলো টুকরো করবেন। ততগুলো টুকরো করে সেই কোনায় কোনায়, দোকানের কোনায় কোনায় লেবুর টুকরোগুলোকে দিয়ে রাখবেন। এই কাজটা করতে হবে কিন্তু শনিবার দিন। শনিবার দিন এই কাজটা করতে হবে। তবে হ্যাঁ, আপনারা আরো একটা কাজ করতে পারেন, লেবু লঙ্কা যদি সামনে ঝোলাতে পারেন সেটা হলেও চলবে। তবে এই লেবু লঙ্কা ঝোলানোর ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হচ্ছে কি, লেবু লঙ্কাকে ঠাকুরের কাছে কোনো মন্দির থেকে যদি পুজো করিয়ে আনতে পারেন তবেই সেটা ভালো হয়, মঙ্গল হয়। অথবা কোনো ব্রাহ্মণের হাত দিয়ে যদি মানে বেঁধে দিয়ে যায় কোনো ব্রাহ্মণ ব্যক্তি, তাহলে কিন্তু বেশি ভালো ফল পাওয়া যায়। 3টে লেবু, 3টে মানে মোট 7টা, 4টে লঙ্কা, 3টে লেবু, এইভাবে গাঁথতে হবে। লেবুটাকে গেঁথে নিতে হবে সুতো দিয়ে, সুচ দিয়ে সুতো দিয়ে গেঁথে নিতে হবে। গেঁথে নিয়ে লেবু লঙ্কা ঝোলাতে হয়। কিন্তু ওই যে বললাম, এই লেবু লঙ্কাকে পুজো করে নিয়ে আসতে হয় কোনো মন্দির থেকে, অথবা কোনো ব্রাহ্মণ যদি বেঁধে দিয়ে যায় আপনার দোকানের সামনে, ঝুলিয়ে দিয়ে যায়, মেন যে গেট, আপনি দোকানে ঢোকার যে মুখে মাঝামাঝি জায়গায় এটাকে ঝুলিয়ে দিতে হবে। যেখানে সেখানে ঝোলাবেন না, কিন্তু ঠিক মাঝামাঝি জায়গায় ঝুলিয়ে দেবেন, দিলেও উপকার পাওয়া যায় ভালো। আর আমি যেটা বলছি, এটা শনিবার দিন এই লেবু আপনারা, ওই যে লেবুগুলো কোনায় কোনায় দিলেন, লেবুগুলো 1 সপ্তাহ ছাড়া, মানে শনিবার, প্রত্যেক শনিবার করে 7টা শনিবার করে যেতে হবে। আর ওই যে লেবুগুলো কোনায় কোনায় দিয়েছেন, পরের শুক্রবার দিন বা শনিবার দিন যে লেবুগুলোকে তুলে নিয়ে আবার আপনারা নতুন লেবু দেবেন, ওই তখন আপনারা করবেন কি, ওই লেবুগুলোকে যেখানে সেখানে ফেলবেন না, কোনো নদীর জলে বা কোনো পুকুরের জলে ফেলবেন। যেখানে সেখানে ফেললে কিন্তু কোনো কাজ হবে না। এটা আপনারা করে দেখতে পারেন,
ভালো হয়, ভালো মানে উপকার পাবেন আপনারা। এরকমই আরও অনেক কিছু আছে লেবুর টোটকা, যে টোটকাগুলো করতে পারলে খুব ভালোই হয়, মন্দ তো হয় না, ভালোই হবে। তো আরও টোটকা আছে যেগুলো আমি বলছি, যেমন ধরুন ভাগ্যের চাকা থেমে গেছে, ভাগ্য ফেরাতে পারছেন না, কোনো মানে ইয়ে হচ্ছে না, কোনো আয় উন্নতি হচ্ছে না, ভাগ্য ফিরছে না, সব দিক দিয়ে বাধা বিপত্তি এসে যাচ্ছে। একটা কাজ করবেন, একটা লেবুকে, ডান হাতের লেবুটা বাঁ দিকে, বাঁ হাতের লেবুটাকে ডান দিকে, এইভাবে ছুঁড়তে হয়, ছুঁড়ে ফেলতে হয়, ফেলে পিছন ঘুরে না তাকিয়ে বাড়ি চলে আসতে হয়। লেবুটাকে মানে দু আধখানা করবেন, দু আধখানা করে যেটা ডান হাতে নেবেন সেটা বাঁ দিকে ছুঁড়ে দেবেন, আর যেটা বাঁ হাতে নেবেন সেটা ডান দিকে ছুঁড়ে দেবেন, মানে কাঁধের ওপর দিয়ে এরকম করে ছুঁড়ে দেবেন, আর এইভাবে ছুঁড়ে দেবেন। দিলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে, ভালো উপকার পাওয়া যাবে। আমি আপনাদের জন্য এই বিষয়গুলো নোট করে রেখেছি, তাই আমাকে একটু খাতা দেখে বলতে হচ্ছে। তো যেমন লেবু গাছ কিন্তু বাস্তুদোষ কাটায়। আপনারা যদি লেবু গাছ আপনাদের বাড়িতে একটা বসাতে পারেন, তাহলে কিন্তু বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যাবে। লেবু গাছটা অবশ্যই কিন্তু পশ্চিম দিকে বসালে বেশি ভালো হবে। তো এইভাবে আপনারা করবেন, আশা করছি উপকৃত হতে পারবেন। আজকে আসছি, সকলকে অনেক অনেক শুভেচ্ছা থাকছে, ভালো থাকবেন সকলে নারায়ণের কৃপায়। আশা করছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আজকে আসছি, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।